নমস্কার বন্ধুরা, টুনা কিচেন উইথ ব্লগে আবার একটা সুন্দর ছোট্ট ব্লগের সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এই যে আজকে কোনো রেসিপি ছাড়বো না, কিন্তু রেসিপির ভিডিও নয়। আজকে দেখা যায় ভুট্টা ছাড়াতে বসে গেছি। সব তো দেওয়া হয়ে গেছে, অল্প কটা রয়েছে, সেই কটা নিয়ে যে আমরা বসে পড়েছি। এগুলো শুকিয়ে তারপরে সারা বছর পপকর্ন ভাজা যখন ইচ্ছে হবে ভেজে খাওয়া যাবে। এগুলো শুকিয়ে রেখে দিতে হবে রোদ দিয়ে। তো আগে ছাড়িয়ে নিচ্ছি, দেখো এই দেখো এত এগুলো শুকিয়ে বস্তার মধ্যে ভরে রেখে দিতে হবে। ওই সাইডে দেখো, বিনা সারের এগুলো ভুট্টা, একদম সার ছাড়া, শুধু মাটিতে হয়েছে। আমরা যেগুলো বাজারে কিনে খাই সেগুলো সার দিয়ে, অনেক দামি দামি মেডিসিন দিয়ে হয়তো চাষ করে, কিন্তু আমাদের বাগানে একদম বিনে সারের। আর এগুলো দেখো ছোট বাচ্চাদের মতো ভালোই লাগছে, কিন্তু এগুলো মনে হচ্ছে খেলনা বাটি নিয়ে খেলতে বসেছে। এইভাবে ছাড়াচ্ছি। দিদির হাতটা তো ফুলে গেছে, ব্যথা, কেমন ছাড়াচ্ছে, ধরতেও পারছে না ভুট্টাটা। আর কাদের বাড়িতে এরকম ভুট্টা চাষ হয়, কারা কারা ভালোবাসো ভুট্টা খেতে, অবশ্যই কমেন্টসে জানাবে। কিভাবে ছাড়াচ্ছ গো? একটা করে লাইনে উঠিয়ে দাও, নখ দিয়ে দিলে তো এত সুন্দর ফটাফট ফটাফট উঠিয়ে দিবে। লম্বা না রে? না, লম্বে, তোমার যেরকম সুবিধা হবে, যেরকম লম্বে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। পাচ্ছি না, চেষ্টা করে না। এই যে দেখো হয়ে গেছে তো, এর মধ্যে আমরা ছোটবেলায় দেখেছি যে এই বোতলে ঢাকনা থাকতো না, এই ভুট্টাগুলো ছাড়ানোর পরে ওই বোতলে আটকে দিত না। স্লাইঞ্জের বোতলে আরো বেশি, ওই যে স্লাইঞ্জে দিত, ওই বোতলের ক্যাপ থাকতো না, কাঁচের বোতল ছিল, অনেক অনেক দেখেছি। সরষা তেলের বোতলে। আগে তো এত জিনিসপত্র গ্রামের মানুষরা ব্যবহার করতো না, মানে এত উন্নত জিনিসপত্র ছিল না। এইভাবে মানুষরা জীবনযাপন করেছে, গ্রামের মানুষরা। বেশি যখন কেরোসিন তেল আনতে যেতাম, লাইনে দেখতাম কোনো বোতলের ঢাকনা থাকতো না। এই ভুট্টাটা খাওয়ার পরে যে এইটা থাকতো, এই বোতলে চাপা দেওয়া থাকতো। বেশি কেরোসিন তেল আনতে গেলে মজা লাগতো দেখতে। দড়ি বাঁধা থাকতো বোতলে দিয়ে, ঝুলিয়ে 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 আগে রেশন আনতে গেলে হেভি লাগতো দেখতে। এখন মানুষ ওইগুলো নেই। আগে সত্যি মানুষ খুব কষ্ট করে জীবনযাপন করেছে, আমরা ছোটবেলায় দেখেছি। এটা বোতলের একবার মাপে, খুব সুন্দর, ভাঙতেও হবে না কিছু। কি মিষ্টি বন্ধুরা ভুট্টাগুলো, এমনি খাওয়া যাবে। তুমি ছাড়াতে ছাড়াতে খেয়ে ফেলছো, এত লোভ কেন গো তোমার? জিভজার লোকটা। ওই দিন তো এক মানে গামলি ভেজে তো দুজন খেয়ে নিল। আমাকে কিছু দিয়েছিল। সবকিছুটা চাইতে হয়, দাও দাও। চাইতে নেই, দেওয়ার মানসিকতা থাকলে এমনিই দেওয়া যায়, খাওয়ার আগেই দেওয়া যায়। যে একা খাবো তাকে একটু দিয়ে আসি, বুঝলে? ভালো জিনিস হলে ভুলে যাও। না না, আর একটা কথা, ধরো আমি যেভাবে, যে এই জিনিসটা আমি যেভাবে খেতে চাই, তুমি এদের সেটা পছন্দ করো, শক্ত লাগছে ঠিক আছে। না না, শক্ত লাগছে, আমার দাঁতে খুব ভালো লাগছে খেতে, কিন্তু সবাই দুজনে তো খেয়ে নিয়েছে, আর কি বলবে এখন? এখন বলার তো আর কিছু নেই, যে কিছু একটা তো বলতে হবে না। আমি বলি না বাবা, তার জন্য তো এতগুলো দিয়ে দিয়েছি, এতগুলো খেয়ে নাও। এবারে এতগুলো খেয়ে তাহলে আমাকে তো আর দেখতে হবে না, এই পৃথিবী ছেড়ে চলে যাও, সেটা কি চাও? খুব বৃষ্টি হবে কিন্তু আজকে, এত গুমট, মেঘটা পুরো থমথমে হয়ে গেছে। কাল থেকে হবে প্রচুর বৃষ্টি, কাল থেকে আরম্ভ হবে বলে দিয়েছে আমাদের ওইদিকে।
মাটিতে পড়ে যাচ্ছে। মাটিতে করে তোলা যাবে। তুমি এতগুলো ছাড়িয়েছো একা? পারি বলো, আমি পারি। সেটাই তো, সেই তার জন্যই তো বলছি। কোনটা বেশি ভালো লাগে ভুট্টাটা, বালিতে ভাজলে না তেলে? না বালিতে, বালি বলে যায়, খেতেই পারবি না। এখন আগে তো বালিতেই ভাজতো, কিন্তু না বালি ক্যাচ ক্যাচ করে আগে মানুষ বালিতেই ভাজতো। এখন বুঝতো না, মানে জানতো না, এভাবে হয়তো জানতো না। এখন উন্নত মেশিন টেশিন বেরিয়ে গেছে, পপকর্ন বালি দিলে মেলাতে ভাজে সেগুলো তেল দিয়ে ভাজে নাকি? হ্যাঁ তেল দিয়ে ভাজে। তেল দিতে হয়। তেল দিতে হয় বলতে ওটা লবণ মানে নুন আর তেল করে একটু মাখিয়ে রেখে দেয়, দিয়ে খুব ভালো করে সেই জায়গাটা হেভি লাগে দেখতে, ঢাকা দিয়ে দিয়ে পাত্রিটা খুব গরম হবে, তার মধ্যে হাতা দিয়ে দিবে, দিয়ে ঢাকা দিয়ে দিবে, বাস ফটফট 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 করে ফেটে যাবে। কে কে ভুট্টা খাবে চলে এসো। শুধু খেলে হবে না, ছাড়াতেও হবে, চলে এসো। না না বন্ধুরা, ছাড়াতে হবে না, এত কষ্ট করতে হবে না। আমাদের বাড়িতে এলে এমনিতেই দেবো। মানে বাড়ি নিয়ে যাওয়ার জন্য নয়, খাওয়ার জন্য। এখানে খেলে ভেঙে দেওয়া হয়। তবে রথের মেলাতে আর খাবো না, আমাদের বাড়িতেই খেলবো ভেজে। শুকনো ঠিক করতে কথা, রথের মেলায় আমরা দোকান দিয়ে দেবো। সেটাই তো বলছি। শুকনো করতে হবে ভালো করে, নতুন তো এখন হবে না। দিদিভাইয়ের হাত ব্যথা হয়ে গেল।